কুসুম কথা দিয়ে কথার খেলাফ করে না, সেটা আরও একবার প্রমাণ করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হঠাৎ করে এই বিয়ে ছেড়ে যখন কিনা চন্দননগর ছাড়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে এই কথাটা যখন কিনা মীনাক্ষীর মাধ্যমে দেবলীনা শুনতে পেয়ে যায়, ঠিক সেই সময় দেবলীনা বুঝতে পেরে যায় যে কুসুম কিছু একটা তো অবশ্যই গণ্ডগোল বাঁধাবে। এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলির নাকে ডগা দিয়ে যখন কিনা দেবলীনা কুসুমকে আটকানোর জন্য যখন কিনা রূপসায়ক গ্রাম অবধি গুণটা লাগিয়ে দেয় কুসুমের পেছনে, এবং যখন কিনা কুসুম অতি কষ্টে অনুশ্রীর বাবাকে মানিয়ে গুছিয়ে যখন কিনা অনুশ্রীকে নিয়ে চন্দননগর উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে গাড়ি থামিয়ে গুন্ডাদেরকে দিয়ে যখন কিনা অনুশ্রী এবং কুসুমকে তুলে নিয়ে জিম্মি করে রেখে দেওয়া হয়। এবং অন্যদিকে বিয়ের আসর সন্ধে বসে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ ছটফট করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, তুমি কি তার মানে কথা দিয়ে কথা রাখবে না? তুমি তো কোনোদিনও কথার খেলাফ করো না, এবং আমি আশাবাদী ছিলাম যে তুমি শেষ মুহূর্ত অবধি এসে কিছু একটা ভেলকি দেখাবে। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে সময় পেরিয়ে যাচ্ছে, বিয়ের আসর বসে গিয়েছে, ওদিকে শুভদৃষ্টি শুরু হবে বলে, এবং এখনও পর্যন্ত তুমি অনুশ্রীকে নিয়ে এখানে হাজির হলে না। এবার আমি করবো তো করবোটা কি? এদিকে রওশনকে নিয়ে এসে যদি আমি হাজার বার করেও মায়ের সামনে চিৎকার করে সমস্ত সত্যটা তুলে ধরার চেষ্টা করি, তাও তো দেবলীনা চালাকি খাটিয়ে কিছু না কিছু করে অবশ্যই সমস্তটা পাল্টে দেওয়ার চেষ্টা করবে। এবার আমি কী করবো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এবং অনুশ্রীকে জিম্মি করে রেখে দেওয়া হয়, এবং তারপর মুহূর্তে যখন কিনা গুন্ডারা ভিডিও কলের মাধ্যমে দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি আমাদেরকে যেরকমভাবে কাজটা করতে বলেছেন আমরা ঠিক সেইভাবেই করেছি, এবং আপাতত এরা দুজনই আমাদের হেফাজতে আছে, এবং কোনো মতে আপনি টেনশন করবেন না, কাল সকাল না হওয়া অবধি আমরা কোনো মতে এদেরকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা একটা ভিডিও কলের মাধ্যমে কুসুমকে বলতে থাকে যে কুসুম, কত তো চেষ্টা করলে আমার বিয়েটা ঠেকানোর জন্য, আমি বেশ বুঝতে পেরেছিলাম যে তুমি কিছু একটা গণ্ডগোল বাঁধাবে, এবং তার জন্য তো তুমি, আমি যেই না শুনেছি যে না তুমি রূপসায়ক গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে, ঠিক তেমনি আমি সেখান থেকে তোমাকে গুম করে দেওয়ার প্ল্যানিংটা করে ফেলেছি। কারণ আমি খুব ভালো করে জানি তুমি যদি এই বিয়ের আসরে পৌঁছে যাও একবার অনুশ্রীকে নিয়ে, তাহলে তো আমার মহা বিপদ, এবং কোনোভাবেই আমার বিয়েটা যাতে তুমি আজকে ভেস্তে দিতে না পারো, তার জন্যই আই এম সরি টু সে এই সমস্ত কিছু আমাকে করতে হলো, জানো তো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি এই সমস্ত কিছু করে আপনি যে অন্যায় এবং পাপটা করেছেন, সেই পাপের কোনো রকম কোনো ক্ষমা হয় না, এবং আপনার পাপের বিনাশ আজই হবে, সেটা যে করেই হোক না কেন। স্বয়ং ঠাকুর আমাদের পাশে আছে, এবং ঈশ্বর চাইলে আজকে কোনোভাবেই আপনি ঈশান স্যারের জীবনটা তছনছ করে দিতে পারবেন না। আপনার সেই স্বপ্ন কী করে আমরা ভেস্তে দিই, আপনি শুধু সেটাই দেখুন। আপনার উল্টো গণনা একবার যখন শুরু হয়ে গিয়েছে, তাহলে এবার আপনার পতন ঘটবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এতগুলো গুন্ডাদেরকে চকমা দিয়ে তোমরা দুজন মেয়ে কী করে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যাও, সেটাই এবার আমি দেখি। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা গুন্ডাদেরকে অ্যালার্ট করে বলতে থাকে যে দেখো, ওরা কিন্তু বেশ চতুর প্রজাতির মেয়ে, এবং ওদের থেকে একটু সাবধান দেখো, এবং কোনোভাবেই যাতে ওরা তোমাদেরকে চকমা দিয়ে সেখান থেকে পালাতে না পারে, সেই ব্যবস্থাটা তোমাদেরকেই করতে হবে। যদি একবার তোমাদের কাজের গাফিলতির কারণে কোনোভাবে আমার বিয়েটা ভেস্তে যায়, তাহলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে, এবং তার পাশাপাশি তোমাদেরকে যে টাকাগুলো আমি এক্সট্রা বলেছিলাম দেয়ার, সেটাও কিন্তু আমি দেবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।